হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি। অনেকদিন পর আরেকটা ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা শুরু করছি একদম সকাল থেকেই। সকালে ঘুম থেকে উঠেই ফার্স্টে মেয়েটাকে স্কুলে দিয়ে আসলাম। দেন স্কুল থেকে আসার পরে নাস্তা তৈরি করে ছেলেটাকে ডাকলাম। ডাকার পরে খাওয়া-দাওয়া শেষ করে আমি প্রতিদিন যে কাজটাই করি সেটা হচ্ছে আগে ঘর ঝাড়ু দিয়ে দেন স্নান করে পুজো দেওয়া। তো এখন আমি পুজো দিতে আসলাম। কারণ হচ্ছে যখন স্নান করে পুজোটা দিয়ে নিই তখনই লাগে কি ঘরের অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, জাস্ট রান্নাটাই বাকি। তো এখানে আমি আগের দিন যে ফুলগুলো দিয়েছিলাম সেগুলোই ক্লিন করে দিচ্ছিলাম। কারণ হচ্ছে একটাও এখানে যদি বাসি ফুল থেকে যায় তাহলে দেখতে ভালো লাগে না, ওইটা নোংরা নোংরা লাগে। তাই আমি আগে ফুলগুলোই ভালো করে পরিষ্কার করে দিই। দেন এই তো একদম ধুয়ে নিয়ে আসছি আসনের জিনিসগুলো। তো একে একে সবগুলো দিয়ে দিচ্ছি যেভাবে প্রতিদিন দিই। এটা হচ্ছে একটা শান্তির জায়গা। আর তাছাড়া ঘরের মধ্যে যখন এভাবে পুজো দিই, ধুনো জ্বালাই, আহ শঙ্খতে ফু পড়ে, কাঁসা বাজানো হয়, ঘন্টা বাজানো হয়, তখন একটা পজিটিভ ভাইবস কাজ করে, মনের মধ্যে একটা শান্তি লাগে। সেটাই হচ্ছে সবসময় আমি যখনই পুজো দিতে আসি তখনই আমার এটা মনে হয়, খুবই ভালো লাগে। আর ভগবানকে নিজের মনের কথা বলি। এটা হচ্ছে সম্পূর্ণ আমার একটা ব্যক্তিগত টাইম। সেটা আমি সব সময় নিরিবিলিতে করার চেষ্টা করি, পুজো দেওয়াটা। তো এখানে আমি এখন ফুল শুদ্ধি করে নিচ্ছি, নিজে আচমন করে শুদ্ধ হয়ে ফুল শুদ্ধি করে নিচ্ছি। একে একে সব কিছু আসনের মধ্যে সাজিয়ে দিব, ভগবানের পায়ের কাছে সাজিয়ে দিব, ফুল দূর্বা যা দেওয়ার সব দিয়ে দিব। তো কাদের কাদের আমার মতো এরকম সকালবেলা পুজো দিয়ে দিলে একটা শান্তি অনুভূত হয় আর মনে হয় কি অর্ধেক কাজ হয়ে গেছে। তো এখানে আমি অফ ক্যামেরায় আমার আরতি যা করার আমি করে নিয়েছি। আর এই তো আজকে এভাবে আমি দিয়েছি আমার পুজোটা। আর ফুলও ছিল মোটামুটি, এর থেকেও আরো বেশি দিলে আরো বেশি ভালো লাগে। তো বাইরে দেখতেই দেখি যখন আমি কাপড় কাচছিলাম তখন রোদ ছিল, কিন্তু এখন দেখি আকাশ মেঘলা হয়ে গেছে। তার মানে হচ্ছে এখন কাপড়গুলো শুকাতে অনেকটাই টাইম লেগে যাবে। তো যাই হোক, এখন আর তো প্রকৃতির মধ্যে কারো হাত নেই। এভাবে হতেই থাকে যেহেতু বৈশাখ মাস, হঠাৎ হঠাৎই ঝড় চলে আসবে। তো এর মধ্যে আমি এই যে আমার বিছানা গুছানোর জন্য চলে আসছি। এর মধ্যে সবাই উঠে গেছে আর আমি বিছানাটাও গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে। কারণ হচ্ছে যখন বিছানাটা গুছানো থাকে তখন মনে হয় কি ঘরের অর্ধেকটাই গোছানো হয়ে গেছে আর ক্লিন থাকে, পরিষ্কার লাগে দেখতে, ঘরটা অনেকটাই ভালো লাগে। আর এখন এই তো আমি রান্নাঘরেও চলে আসছি অনেক আগেই। কেটে বেছে সবগুলো নিয়ে নিলাম। আর এখন এখানে আমি আপনাদের সাথে মাছের তেলের রেসিপিটা শেয়ার করছি। ফার্স্টে তেল দিয়ে দিয়েছি আর বেশ কিছুটা পেঁয়াজ কুচি, তার সাথে হচ্ছে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এরপর এখানে আমি সবজি অ্যাড করেছি। সবজির মধ্যে ছিল হচ্ছে আলু, পটল, তারপর হচ্ছে টমেটো। এখানে আমি যে মশলাগুলা ঘরে ইউজ করি জাস্ট সেগুলোই দিচ্ছি, বাড়তি কোনো মশলাই অ্যাড করব না। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, নুন এগুলো অ্যাড করেই আবার ভালো করে এটা কষিয়ে নিব। আর মাছের তেলটা এমনিতেই অনেকটাই টেস্ট লাগে। কারা কারা খান মাছের তেল? আমি তো বেশ পছন্দ করি, শুধু আমি না, আমার ঘরের সবাই বেশ পছন্দ করে। মাছের তেলের সাথে যদি হালকা একটু ডিম থাকে, যেমন আমার এই মাছের মধ্যে আছে, এটাও বেশ ভালো লাগে। মানে তরকারিটা অনেকটাই ঘন হয়। তো এখানে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আর অন্য চুলায় আমি মাছ বসিয়ে দিয়েছি আর কাঁকরোল ভর্তাও করছি। তো এগুলো অন্য চুলায় করে নিচ্ছিলাম। আর এই চুলায় জাস্ট আমি তেলটাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। কারা কারা এইভাবে করেন
আমার তো খুবই ভালো লাগে এভাবে খেতে। আর এখানে যদি বেগুন থাকতো বেগুন দিতাম। বেগুন দিলেও খুব ভালো লাগে খেতে। বেগুন দিলে বেশিই ভালো লাগে। তো এখানে মাছের তেলটা দিয়ে দিলাম। গোটাই দিয়েছি, পরে চামচ দিয়ে ভেঙে দিয়েছি। কারণ এটা যখন তেলে পড়ে তখন আর পুরোপুরিটা থাকে না। এটা গলে যায়। আর যেগুলো গলে না সেগুলো গোটা গোটা থাকে, ভালোই লাগে খেতে। তো এই তো আমার রান্না কমপ্লিট। আর এই যে কাঁকরোল ভর্তাটা, আর এর মধ্যে এই যে চুলার মধ্যে আমার পাবদা মাছ রয়েছে। পাবদা মাছ খুবই ভালো লাগে। আর আমি পাবদা মাছ ভাজি করি না, ভাজাটা পছন্দ করে না আমার ঘরের মধ্যে। তো আমিও পছন্দ করি না। তো এইভাবে কাঁচাটা রান্না করি, আদা রসুন দিয়ে রান্না করি। আর এখানে মেয়েটা দেখেন কি অবস্থা করছে, পুরো খাটটা, খাটের উপর পুরো খাটটাই নোংরা করে ফেলেছে। এত সুন্দর করে গুছিয়ে রাখলাম আর ওর নোংরা একজনে করে ফেলেছে স্কুল থেকে আসার পর। আর এরপর এটা ছিল হচ্ছে একদম সন্ধ্যাবেলায় পুজো দেওয়ার পরে। সন্ধ্যায় ঘুম থেকে উঠেই সিঙ্গারা দিয়ে চা খেতে ইচ্ছে হচ্ছিল, তাই সামনে আমাদের পাড়ার মুখেই একটা দোকান আছে, ওই দোকান থেকেই সিঙ্গারা নিয়ে আসলাম। ছেলেকে পাঠিয়ে আমার ছেলে যায়। ও এক তো পাড়ার ভেতরে দোকানটা, বেশি দূরে না, আমাদের মন্দির আছে, মন্দিরের পাশেই। তো আর পেছনে দেখাই যাচ্ছে আমি পুজোটা দিয়ে ফেলেছি আর এখানে বসে বসে চাটাকে এনজয় করছি। চা খাওয়ার পর মেয়েকে নিয়ে গেলাম একটু হচ্ছে পার্লারে। কারণ হচ্ছে পরের দিন ছিল হচ্ছে আমার পিসিতো ভাইয়ের বিয়ে, তো ভ্রু প্লাকটাও করার দরকার ছিল। পুরো 1 মাস করিনি, অনেকটাই ভ্রু গজিয়ে গিয়েছিল। আর ভ্রু যখন থেকেই আমি ভ্রু প্লাক করি তখন থেকে ভ্রু প্লাকটা না করলে ভালো লাগে না। আর এর ফাঁকে দেখলাম কি চুলের অবস্থা অনেক খারাপ, তো ভাবলাম কি চুলগুলো একটু কেটে ফেলি। অনেকটাই লম্বা ছিল কিন্তু চুলের আগাগুলো একদম কেমন একটু রাফ হয়ে গিয়েছিল, রুক্ষ শুষ্ক। তারপর হচ্ছে চুলের লেজ বের হয়ে গিয়েছিল, এটার জন্যই চুল কাটতে বসলাম এখানে। আর আমার মা তো বরাবরই আমাকে মানা করে চুল না কাটার জন্য, কিন্তু আমি শুনি না, আমি কেটে ফেলি। তো এই তো এই দিদিটার হাতে আজকে আমি ফার্স্ট চুল কাটাচ্ছি। ওনাকে দিয়ে আমি আমার ব্রু প্লাক করিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। এই নিয়ে 2 বার গেলাম। এটা আমাদের পাড়ার মধ্যেই, বেশি দূরে যেতে হয়নি, মানে আমার মারা যে সাইডে থাকে ওই সাইডে। তো এই তো আমার চুল কাটা এখানে শেষ। এইভাবে আমি ভালো করে দেখাতে পাচ্ছিলাম না বিদায় যে দিদি আমার চুল কেটেছে ওনাকে দিয়ে দেখাচ্ছি। তো আমার ব্লগটা কেমন লেগেছে জানাবেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আমার পরিবারের একজন সদস্য হয়ে আমাকে সাপোর্ট করে যাবেন। সকলকে ধন্যবাদ।